এই গত এপ্রিল মাসেই আমরা গিয়েছিলাম বেলফাস্ট ঘুরতে। আজকে ফোন ঘাঁটতে ঘাঁটতে প্রায় 2 মাস পর বেশ কিছু ভিডিও আমার চোখে পড়লো বেলফাস্ট ঘোরাঘুরি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়েই ওঠেনি। তাই এটা রাত্রেবেলার কিছু অংশ বেলফাস্ট ঘোরাঘুরি। এটা ছিল বেলফাস্ট সিটি হলটা, যেটা রাত্রেবেলায় আমরা যখন এর বাইরেটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম এত অপূর্ব সুন্দর লাগছিল কি বলবো। এটা দেখেই আমরা ঠিক করেছিলাম যে পরদিন সকালে এসে আমরা এই জায়গাটা ঘুরে যাব, আর সেটা আমরা করেওছিলাম। পরদিন সকালে এই বেলফাস্ট সিটি হলটা ঘুরে দেখেছিলাম, আর তার ভিডিও অলরেডি তোমাদের সাথে শেয়ার করা আছে। যারা যারা দেখোনি প্লিজ এক্ষুনি আমার পেজে গিয়ে একটু ঘুরে দেখে নিতে পারো। তারপর রাত্রেবেলায় ঘোরাঘুরি করতে করতেই আমরা একটা পৌঁছে গিয়েছিলাম বেলফাস্টের শপিং মলে। সেখানে ছিল বাচ্চাদের একটা গেমিং এরিয়া। তো সেই গেমিং এরিয়াটা দেখে তিয়াসের তো ঝোঁক, সেই এরিয়ায় ঢুকবে। আর যখন বাচ্চাকে নিয়ে ঘোরাঘুরি করতেই গিয়েছি, বাচ্চার এরকম ছোটোখাটো কিছু আবদার তো পূরণ করতেই হয়। সেই জন্য বাচ্চার সাথে আমরা বড়রাও বেশ মজা করে ঢুকে গেলাম এই গেমিং এরিয়াতে। গেমিং এরিয়ার ওখানে গিয়ে সিস্টেমটা ছিল একটা কার্ড দিল, সেই কার্ডটা রিচার্জ করা হলো, কার্ডটায় বেশ কিছু পয়েন্ট অ্যাড হলো। তারপর প্রত্যেকটা গেমে তোমরা চড়তে পারবে। এই গেমে ওই কার্ডটাকে প্রথমে টাচ করে নিতে হবে, তারপর সেখান থেকে পয়েন্টগুলো মাইনাস হতে থাকবে। এই যে প্রথমেই শুরু করে দিলে বাপ বেটা মিলে। আর আমাদের এই বেলফাস্ট ঘোরাঘুরির সাথী হিসাবে ছিল দেবা দেবী, আর সাথে প্রসেনজিৎদা। অ্যাকচুয়ালি আমরা প্রসেনজিৎদার বাড়িয়ে গিয়েছিলাম, প্রসেনজিৎদা বেলফাস্টে থাকে, ওর কাছেই আমরা আর সাথে দেবা দেবী আমরা সবাই মিলে ওর বাড়িতে গিয়ে হামলা করেছিলাম ঘোরাঘুরির জন্য। বেশ আনন্দ করে বেলফাস্টে কয়েকটা দিন আমরা কাটিয়েছিলাম। আবার খুব শীঘ্রই আমরা একসাথে ঘুরতে যেতে চলেছি। ওয়েট করে আছি কবে সেই দিন আসবে। সেই দিন আসতে যদিও এখন একটু বেশ কিছুটা দেরি আছে, কিন্তু আমরা আবার একসাথে আমরা সাথে দেবাদেবী আমরা একসাথে আবার ঘুরতে যাচ্ছি। আবার খুব সুন্দর সুন্দর ঘুরতে যাওয়ার ভিডিও আশা করছি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এই যে দেখো তিয়াস এখন চেপে গিয়েছে গাড়িতে, আর পিছন থেকে ওকে হেল্প করছে প্রসেনজিৎ আঙ্কেল, আর সাথে সঙ্গীত, আর সাথে তো আছে মামাই, মিমি, আমি। স্টার্ট। চলো দিয়া স্টার্ট। 8টা ঘোড়া, 8টা স্পিড বাড়া, পিকআপ দে, পিকআপ পিকআপ পিকআপ। ও বাবা, এইখানে তো অনেক গাড়ির বিভিন্ন ধরনের গেম টেম তো ছিলই বাচ্চাদের। তার সাথে বাচ্চাদের আরেকটা গেম ছিল এই যে গিফটগুলো, সেগুলো এই যে দেখতে পাচ্ছ ক্যাচারটার সাহায্যে এরকম করে তোলা, যেটা আমরা একবারই করতে পারিনি, কিন্তু এই গেমটা আমরা সবাই মিলেই বলতে পারো একবার করে ট্রাই করেছিলাম, কিন্তু কেউই কোনো জিনিস ওখান থেকে তুলে আনতে পারিনি। এই যে দেখতে পাচ্ছ এটা ছিল প্রচণ্ড স্লিপ, যখনই কোনো একটা ট্যাডিকে বা কিছুকে ধরা সেই টেডিটা থেকে ওটা একদম খুলে পড়ে যাচ্ছে, একটা মারাত্মক লেভেলের স্লিপ ছিল। কিন্তু এটা আমরা বড়রাও সবাই মিলে একবার করে ট্রাই করেছিলাম, কিন্তু কেউ কিছু আমরা উইন হতে পারিনি। এই গেল টাইম শেষ হয়ে। মা বাবার মনে আনন্দ তখনই সব থেকে বেশি হয় যখন নিজের বাচ্চাকে দেখতে পায় সে আনন্দের সহিত দিনগুলো কাটাচ্ছে বা আনন্দের সহিত কোনো কাজ করছে। যেমন এই গেমের ব্যাপারটা প্রত্যেকটা বাচ্চারই পছন্দ আমি জানি, কিন্তু তিয়াস যখন এত খুশি ছিল গেমগুলোর ব্যাপার নিয়ে, সাথে আমাদের সাথেও যখন গেমগুলো খেলছিল, ওকে দেখে যেন আমার মনটা কোথাও ভরে যাচ্ছিল। হ্যাঁ, মনে হচ্ছিল যে আমাদের ঘুরতে এসে ও বাইরে ঘুরে যত না আনন্দ পেয়েছে, এই জায়গাটায় এসে মনে হয় তিয়াস সব থেকে বেশি আনন্দ পেয়েছে। আর তিয়াস আমাকে পরে বলেও ছিল, মা জানো তো আমার বেলফাস্ট ঘোরাঘুরির সব থেকে বেশি কোন জায়গাটা ভালো লাগলো, সেটা তোমার এই ঘোরাঘুরির জায়গাটা। এই যে বাচ্চার গেমের যে ব্যাপারের জায়গাটা, এই এরিয়াটাই তিয়াসের সব থেকে ভালো লেগেছে। এখন আবার চলে এসেছি আবার এই যে টেডি তোলার ব্যাপারটায়, কিন্তু আমরা একটাও তো পুতুল এখান থেকে তুলতে পারিনি। ওই যে বললাম বারবার আমরা এই গেমটা চেষ্টা করেই গেছি আর বারবারই আমরা ব্যর্থ হয়েছি।
তারপর আমরা বেশ রাত্রেবেলায় এরিয়াটা ঘুরে ঘুরে দেখছিলাম। প্রসেনজিৎ তো আমাদেরকে নিয়ে অনেকটা হাঁটিয়েছে গোটা শহরটায়, মানে সারা দিন ধরে আমরা হাঁটাহাঁটি করেছিলাম, কিন্তু রাত্রেবেলায় শহরটা দেখতে সত্যি আজকে আমার ফোন অন্যরকম ঘাঁটতে লাগছিল। ঘাঁটতে বেশ কিছু পুরনো ভিডিও আমার সামনে এলো বেলফাস্ট ঘোরাঘুরি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন লাগলো এই বেলফাস্ট ঘোরাঘুরির শেষ ভিডিও? আর কোনো ঘোরাঘুরির ভিডিও আমার কাছে মনে হচ্ছে না আর আছে। যাই হোক, বেলফাস্ট ঘোরাঘুরির এই শেষ ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।